হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন যাবৎ যে পরিমাণে গরম পড়েছে যা বলার মতো না, সেই জন্য আজকে ভাবলাম ঠান্ডা ঠান্ডা মিল্ক মালাই পুডিংটা তৈরি করি। যেই বাবা সেই কাজ, আজকে তৈরি করে নিতে আসলাম মিল্ক মালাই পুডিং, যেটা ক্যারামেল করে আমি তৈরি করেছি সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়েই যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারেন। এই মিল্ক মালাই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বড় কিংবা বাচ্চারা সবাই কিন্তু এই মিল্ক মালাই পুডিংটা অনেক পছন্দ করে। তাহলে চলেন দেরি না করে দেখে নেই যে কিভাবে তৈরি করে নিলাম। প্রথমে একটা কড়াইতে আমি দিয়ে দেবো 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে ক্যারামেলটা তৈরি করতে পারেন। অল্প পরিমাণে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জাল করা দুধ, আগে থেকে জাল করে রেখেছিলাম অল্প করে। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে পুডিংটা খুব ভালোভাবে জমে, সেই জন্য গুঁড়ো দুধটা দেয়। এবং টেস্টেরও কিছু ব্যাপার আছে, আপনারা চাইলে দুধটা এটা না দিয়ে একটু বেশি দুধ নিয়ে জাল করে ঘন করে তৈরি করতে পারেন যদি হাতের কাছে গুঁড়ো দুধটা না থাকে। তারপরে আমি কিছু ঠান্ডা দুধের সাথে 1.5 চামচ পরিমাণে আগার আগার পাউডারটা মিক্স করে আমি এই দুধের মিশ্রণটার ভিতর ঢেলে দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিব। আপনার বলক উঠিয়ে নেব 4-5টা। দেখতে পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি দুধটাকে। দেখছেন পুডিংটার মিশ্রণটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে সরাসরি যে মোল্ডে আমি সেট করব সেইটাই সরাসরি ঢেলে দিলাম আমি। উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দেব সৌন্দর্যর জন্য, সেই জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে 3 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে এটাকে সেট করে নিলাম। 3 ঘন্টা পরে নামিয়ে আমি ধারগুলো একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে উল্টে নিব পুডিংটাকে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে, যা দেখে মন চায় এমন অবস্থার। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই মিল্ক মালাই পুডিং পছন্দ করেন না এমন কেউই নাই। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই মিল্ক মালাই পুডিংটা। ঝামেলাহীন একটা পুডিং রেসিপি, যেটা শর্টকাট আপনারা বানিয়ে খেতে পারেন, অনায়াসেই তৈরি করে নিতে পারেন। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এই রকম সহজ রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। এই গরমে আপনারা একবার ট্রাই অবশ্যই করবেন। তারপর কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।